এই যে অন্ধকারের মধ্যে একটা মুখে হাসি দেখলে, ওটা কেন দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে একটু পর, কিছুক্ষণ বাদে। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করি, আর কি হয়েছে সেটাও বলবো। হ্যাঁ গাইস, ভিডিওটা আমি রাত 12টা থেকে শুরু করছি। চলো কন্টিনিউ করি। এখন আমাদের চুন ভরা কমপ্লিট হলো, আর দেখো ঘরের অবস্থা। তখন এটাকে মুছবো, চলো ঝটফট মুছে ফেলি। আর সকালবেলা প্রচুর কাজ, তাই আজ ভেবেছি ঘুমাবোই না, ভিডিও এডিটিং করেও তারপর সকাল সকাল ভোর ভোর সব কাপড় টাপড় কেচে তারপর সব রান্না বান্না করে তারপর দেখা যাক কী হয়। চলো এগুলো ক্লিন করে নিই। সো যেমনটা বললাম, রাত 12টা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর কি। সবাই সকাল থেকে করে, ভোর থেকে করে, বাট আমি রাত থেকে করছি। এক্সট্রা ট্যালেন্টেড। যাই হোক, ভিউজ তো আসবেই না, সেই একই ব্যাপার। সো দেখো আমরা এখন মানে ফ্রেশ হয়ে যাচ্ছি, প্রচুর রাত হয়ে গিয়েছে, আর অন্ধকার তো বাইরে দেখতেই পাচ্ছ, আমাদের বাড়ির অবস্থা আরও প্রচুর খারাপ। সো যাই হোক, যেটা বলছিলাম আর কি, রাত 12টা থেকে ভরার কারণ সকালবেলা চুনটা জমা দিতে হবে, আর চুন না দিলে গেলে তোমার 50 টাকা হাতছাড়া হয়ে যাবে একদিনে। যাই হোক, এখন দেখতে পাচ্ছ অতটা টাইম হয়ে গেছে। এই আমি কি পাগল? মানে যখন বলি যাই হোক তো যাই হোক বলতে থাকি, যখন বলি এটা তো সেটা বলতে থাকি, কেন ভাই নিজেও বুঝতে পারি না। আরে যাই হোক, আবার হলো। এবার চলো গোপালটাকে ঘুম দিয়ে দিই। আর আমি না মানে আমি ওকে কাজ করালাম, তো ও একটু ক্লান্ত হয়ে গেছে যেহেতু বাইরে কাজ করে, তাই ভাবলাম একটু ম্যাসাজ দেওয়া যেতেই পারে। তো আমি রাত্রেবেলা নিজে ঘরটাও ফ্রেশ করলাম, ফ্রেশ করে নিজে একটু ফ্রেশ হলাম, দিয়ে নিয়ে ওকে একটু তেল মাখিয়ে দিচ্ছিলাম, হাত পা ম্যাসাজ করেছিলাম, কারণ সারা রাত বলছি সরি, সারাদিন সাইকেল চালাই। আর সাইকেল চালানোর পরও যে আমাকে একটু হেল্প করলো, এটা আমার কাছে অনেক, মানে অনেকটা আমার হেল্প করলো। 1 ঘন্টা হয়তো বা হেল্প করেছে, বাট এটা আমার কাছে অনেক। আমি ভেবেছিলাম উঠবো, বাট উঠতে পারলাম না, এটাই বলছিলাম আর কি। দেখো অনেক কাজ করে আছে, এখন করে নি চলো। আর ঘুমিয়েছিলাম তো অত রাত্রে, তোমরা দেখতেই পেলে, তো কাজ করতে করতে অনেকটা টাইম লেগেই যায়। এখন চলো ঝাঁটাটা দিয়ে নিই আগে, কারণ আমার ঝাঁটা অনেকটা ছোট হয়ে গেছে, একদম নিচে ঝুঁকে ঝুঁকে ঝাঁট দিতে হয়, প্রচুর কষ্ট হয় প্রচুর। আর যেহেতু চুনের কাজ করছি, ওই 3 ঘন্টা কন্টিনিউ বসে থাকা, 3 ঘন্টা তো কন্টিনিউ বসা হয় না, বাট তাও যতক্ষণ বসে থাকি আর কি, দিয়ে আরও কোমরটা বেশি ব্যথা হয়ে যায় আর কি। এই যে দেখো আমি এখন ঘাসগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ প্রচুর প্রচুর জঙ্গল হয়ে গেছে। আর দেখো এটি করতে পারলাম, আমার নোক টোক না ব্যথা হয়ে গিয়েছে। তারপর বাড়ি যেয়ে দেখি মা গো এত বড় মাছ এনেছে মা। আর বাবুকে দেখানোর জন্যই মা মাছটা কাটেনি আর কি। আর আমার না কি বলবো, পেটে প্রবলেম হচ্ছে, আরও একটা জায়গায় প্রবলেম হচ্ছে, বলার নেই। সো ওই জন্য তিতা খেয়ে নিয়েছিলাম, কালমেঘি পাতা বাটা। আর আমি একা খাবো তা তো হবে না, ওকেও তো খাওয়াতে হবে তাই না? তো ওকেও খাওয়াতে। আর তারপর যেহেতু মুখটা তিতা হয়ে গিয়েছে, কী করবো বলো, তাই আবার আমি চা খাওয়ালাম ওদেরকে, মানে আমার ভাইও খাবে বলছিল তাই আর কি। তো এখন ঘরের বাড়ির কাজকর্মগুলো চলো ঝটপট করে নিয়েছি দেখো। আর তারপর যাবো বাড়ি মাছ করতে। এই যে দেখো মা, মানে আমি মাছটা কেটে দিয়ে গিয়েছিলাম, আর এখানে মা লবণ হলুদ দিল, সেটাকে এখন মাখিয়ে নেবো, এখন ভাজা করতে বসবো আর কি। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে ক্যাপসিকাম হয়েছে। আর আমি সত্যি বলছি, আমি জানতাম না যে এরকম, মানে আমার খুব শখ জানো তো গার্ডেনিং করার, যে আমার বাড়িতে অনেক রকমের সবজি থাকবে, সব হবে, বাট এটা হয়েই ওঠে না। সো আমি ওখানে খাবার দিয়ে দিয়েছিলাম, আর ও বলছিল যে না চলো ক্যাপসিকামটা পারবো আগে, কারণ ঘরে আমি বলছিলাম যে ঘরে অনেকটা ক্যাপসিকাম আছে, বেকার পেরে লাভ নাই। বাট গিয়ে দেখি যে পেকে গিয়েছে, আর নিচে একটু পোকা ধরতেও লেগে যাবে, এরকম ব্যাপার হয়ে গিয়েছে আর কি। তাই বললাম না, পেরে নেওয়াটাই বেটার, তাই না? দেখো যে কতগুলো ক্যাপসিকাম হয়েছে, আর তরকারি খেতেও দারুণ লাগে। কেউ কে খাও আমাকে বললো তো, শুধু ক্যাপসিকামের তরকারি, জাস্ট তার মধ্যে অবশ্য টমেটোটা পড়বে, টমেটো ছাড়া টেস্টলেস লাগে আর কি। আর আমি না ক্লান্ত হয়ে যাচ্ছি সকাল থেকে, জাস্ট কাজ 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 করতে করতে, বাড়ি যাওয়া আসা আবার যাওয়া আসা। এখন গিয়েছিলাম সাইকেল আনতে, আর আমার বাবু না ফার্স্ট টাইম আম খাচ্ছে। ও কিন্তু আজকেই খাচ্ছে, আর কিন্তু খাবে না। ভিডিওটা যেহেতু কিছুদিন হয়ে গেল করা, তো তাই বলছি আর কি। সেদিনই খেয়েছিল, তারপর তো আর মুখে নিতে চায় না, কোনো ফলই ও মুখে নিতে চায় না, কেন জানি না। আমি তো ফল খেতে প্রচুর ভালোবাসি, যে কোনো ফল। আর আমার ছেলে একদমই উল্টোটা হয়ে গিয়েছে আমার। যাই হোক, এখন চলো ওকে ঘুম পাড়াবো, দিয়ে নিয়ে আমি চুন ভরতে বসবো। আর এই যে দেখো চুন ভরতে ভরতে ভাই নিয়ে আসে কুলফি, তাই সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর হাতের অবস্থা তো খারাপ, তাই কাঠিটাকে ভালো করে সাবধানে ধরে ধরে খাচ্ছিলাম। দেখো আমি সাইডে কুরকুরে টুরকুরে নিয়ে বসেছি, বাট এই চুন ভরতে বসে গেলে না আর কিছু খাওয়ার কথা মনেই থাকে না, মনে হয় যে কখন করে উঠবো আর কি। সো ওখানে করা হয়ে গেছে কমপ্লিট, আবার এখন চলে এসেছি বাড়িতে। সো এখানেও এখন ভরবো আর কি, চলো ঘুরতে থাকি।
সো ইতিমধ্যে এই মহাশয় উঠে পড়েছে, আর আমার তো কমপ্লিট হলো না। আর একে নিয়ে কইটুকুটা আমি করতে পারবো জানি না, এই কইটুকুটার সময়ই আমার কোলে চুপচাপ শুয়ে থাকবে আমি সেটাও জানি না, কারণ সম্ভবই না ওকে নিয়ে করা। কোমর টোমর তো এমনিই পেনফুল প্রসেস, যেমনটা বললাম তোমাদের ব্যথা হয়েই যায়, তারপরে যদি বাচ্চা কোলে থাকে তবে তো আরও কোনো কথাই নেই। আর এই যে হাসিটা বললাম না প্রথমে ভিডিও শুরুতে, সো আমি না প্রচুর তাড়াহুড়া করে করছিলাম, কারণ আমরা প্রতিদিন রাতে ভরি আমি আর আমার হাজব্যান্ড মিলে। বাট আজকে ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেবো, আমি কমপ্লিট করে নেবো, দিয়ে রাতে বলবো যে দেখো হয়নি। বাট কী করবো, এসে হাজির হয়ে গেল মহাশয়, আমার সারপ্রাইজ হয়ে গেল ব্যান্ড। আর এখন এনেছিল ভুট্টা, তো সেটাকেই বাবার বাড়ি চলে এসেছিলাম, সেটাকেই পুড়িয়ে খাচ্ছিলাম। আর বাবু ও খেতে পছন্দ করছে আর কি, সো ওকেও দিচ্ছিলাম, বাবার মতনই হয়েছে, বাপ কা বেটা। চলো, আর এখানে দেখো দুর্ঘটনা একটা ঘটেই গেল, ধপাস করে মাথাটা নিচে পড়ে যায় আর মাথায় একদম প্রচুর আঘাত লাগে। দেখো প্রচুর গাল দিচ্ছিলাম, যাই হোক এখন বাড়ি চলে এসেছি। এমন একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ কি না, এত গরম, মানে এত গরম অসহ্য, আমরা রাত্রেবেলা মশারিটাও টাকাই না, মানে এতটা গরম, তার মধ্যেও মানুষ কি করে না, স্নান করে না। কালকে স্নান করে যাও, কালকে করব, কালকে আবার সকালে ভাবো, এরকম ঘৃণা মানুষ